আজ আমরা পঞ্চম শ্রেণীর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই কিছুদিন হলো প্রথম সেমিস্টারের পরীক্ষা বা প্রথম সামেটিভের পরীক্ষা আমাদের শেষ হয়েছে। সেকেন্ড সামেটিভ পড়ানো শুরু হয়ে গেছে, সব জায়গাতেই শুরু হয়ে গেছে। তো কিছু অঙ্ক রয়েছে, হয়তো ছেলেমেয়েরা হয়তো প্রাইভেট টিউশনিতে পড়ছে, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তাদের সমস্যা রয়েই যায়। তো তখন যদি কিছুটা হেল্প পাওয়া যায়, তার জন্যই তোমাদের কাছে আজকে আমি এলাম। পঞ্চম শ্রেণীর কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায় সেই সম্পর্কে আজকে আমরা একটা ধারণা তৈরি করব। আর একটা কথা, যারা তোমরা ভিডিওটা দেখতে শুরু করেছো তাদের উদ্দেশ্যে বলি যে অন্তত পক্ষে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদেরকে আমি অবশ্যই কিছুটা হলেও শেখাতে পারবো এবং সেটা খুব ভালোভাবেই শেখাতে পারবো। ভালো করে লক্ষ্য করো ভিডিওটা। দেখো, আমি বোর্ডেতে একটা অঙ্ক আমি তুলে নিয়েছি। সেটা কি ভগ্নাংশের যোগ, 1-2 যোগ 1-4 যোগ 1-8। তো এটাকে আমাকে কি করতে হবে না, যোগ করে দেখাতে হবে। কিভাবে আমরা যোগ করব দেখো, লক্ষ্য করো। প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোকে লসাগু করে নেব। 2, 4, 8। তাহলে কত দিয়ে খাবে? 2 দিয়ে। 2-1-2, 2-2-4, 2-4-8। আবার যেহেতু লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলে আমরা খাওয়াতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আবার 2 দিয়ে খাওয়ালাম। 2-1-2, 2-2-4। তাহলে এখানে আমরা লিখে দেব লসাগু সমান 2 × 2 × 2 সমান কত হবে? 2-2-4, 4-2-8। লসাগুটা বুঝতে পারা গেছে। এবারে এই সংখ্যাটাকে আমরা তুলে নেব এইখানে, অর্থাৎ লসাগু যেটা বেরিয়েছে। এর পরের নিয়মটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে, যেটা আমি বলতে যাচ্ছি, যে দেখো এখানে 1-2 আছে, হর কত আছে? 2। তাহলে 2 দিয়ে আমরা 8কে ভাগ করবো আগে। কিন্তু এই জায়গাতে একটা জিনিস মনে রাখবে, আমি যেটা বলছি সেটাই মাথায় রাখবে, যে নিচের সংখ্যা দিয়ে ভাগ, ওপরের সংখ্যা দিয়ে গুণ। এই শব্দটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কি বললাম? নিচের সংখ্যা দিয়ে ভাগ, ওপরের সংখ্যা দিয়ে গুণ। কোন নিচের সংখ্যা? না, এই নিচের সংখ্যা দিয়ে একে ভাগ, ভাগফলকে ওপরের সংখ্যা দিয়ে গুণ। তাহলে 2, আমরা যদি 8কে ভাগ করি কত হবে? 4। 4 দিয়ে 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 4-1-4। এইটার ঝামেলা শেষ। এবার 4 দিয়ে আমরা এবার কি করবো? 8কে ভাগ করবো। 4-2-8, 2-1-2। 8 দিয়ে 8কে যদি আমরা ভাগ করি কত হয়? 1। 1-1-1। তাহলে কত হলো? 4 + 2 6, 1-7। তাহলে এটার উত্তর আমরা কত পেয়ে গেলাম? না, 7-8। বোঝা গেছে বিষয়টা? পরের অঙ্কে কত আছে? 1-3 যোগ 2-27 প্লাস 1-9। তাহলে প্রথমে আমরা কি করব? 3, 27 আর 9 এর লসাগু কত দিয়ে খাবে? 3 দিয়ে। 3-1-3, 3-9-27, 3-3-9। আবার কত দিয়ে খাবে? 3 দিয়ে। 1 বসে গেল। 3-3-9, 3-1-3। তাহলে আবার আমরা লিখে নেব কি? লসাগু সমান 3 × 3 × 3 সমান 3-3-9, 3-9-27। তাহলে লসাগু কত হয়ে গেল? 27। তাহলে ওই সংখ্যাটাকে আমরা আবার কি করব না, এখানেতে বসিয়ে দেবো। তাহলে কি বলেছিলাম? নিচের সংখ্যা দিয়ে ভাগ, ওপরের সংখ্যা দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে 27কে ভাগ করলে আমরা কত পাবো? 9। 9কে 1 দিয়ে গুণ করো। 9-1-9। এবারে 27কে 27 দিয়ে ভাগ করবো আমরা। 27-1-কে 27। তাহলে 1কে আমরা 2 দিয়ে গুণ করলে 2-1-2। এবারে 9 দিয়ে আমরা 27কে ভাগ করবো। 3-9 কত হয়? 27। 3-1-3। তাহলে এবারে যোগ করে দেবো এগুলো সিম্পলি। 9-2-11, 11-3 কত? না হচ্ছে 14। তাহলে 14-27। 9-2-11, 3-14-27। তাহলে এইটাও হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। তুলে নিয়েছি দেখো। তাহলে আবার সে একই রকম ভাবে কি করব? নিচের সংখ্যাগুলো 4, 8 আর কত আছে? 16। একে লসাগু করে নেব। 2 দিয়ে। 2-2-4, 2-4-8, 2-8-16। আবার 2 দিয়ে। 2-1-2, 2-2-4, 2-4-8। আবার 2 দিয়ে। 1, 2-1-2, 2-2-4। তাহলে আমরা লিখে নিলাম লসাগু। লসাগু তাহলে কত হবে? কটা 2 বেরিয়েছে? 4টে।
তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে আমরা বড় করে লাইন টেনে 16 লিখে নিলাম। একই নিয়ম, নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। 4 দিয়ে তাহলে 16 কে ভাগ করলে কত হবে? 4, 4 1 4, যোগ 8 দিয়ে 16 কে যদি আমরা ভাগ করি 2, 8 দুগুণে কত? 16, 2 1 2। তারপরে কি আছে? 16 কে 16 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে? 1। এবারে ভাগফলকে উপরের সংখ্যা দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2। তাহলে এবারে যোগ করে দেবো, 4 আর 2 6, 6 আর 2 8, 8 16 বা 16 ভাগের 8 ভাগ। এইখানে দেখো ভালো করে লক্ষ্য করো, 8 16 বেরিয়েছে। অতএব ওটা যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে দেবো, 8 দিয়ে কাটবো, 8 1 8, 8 দুগুণে 16। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সংখ্যাকে আমরা যে সংখ্যা দুটোকে কাটছি একই সংখ্যা দিয়ে কাটতে হবে। দেখো এখানে আমরা 8 কে 8 দিয়ে কেটেছি, সেই জন্য 8 1 8 হয়েছে। 8 দিয়ে কত কেটেছি? 16 কে, 8 দুগুণে 16 সমান কত হলো উত্তরটা? না 1। অর্থাৎ যে অঙ্কটাকে কাটাকাটি করা যাবে সেই অঙ্কটাকে আমাকে কাটাকাটি করে দিতে হবে, সেইটাই হবে ওর উত্তর। বোঝা গেছে? ঘয়ের অঙ্কটা আছে 1 এর 5 প্লাস 2 এর 15 প্লাস 4 এর 25। তাহলে এখানে 5, 15 আর 25 আমরা আগে লসাগু করে ফেলবো। কত দিয়ে খাওয়াবো? 5 1 5, 5 3 15, 5 5 25। আর এটাকে দেখো ভাঙা যাবে না, 3 আর 5 মৌলিক সংখ্যা যেহেতু। তাহলে অতএব লসাগু সমান 5 গুণিত 3 গুণিত 5 সমান 5 3 15, 5 15 কত? না 75। ঠিক আছে, তাহলে ওটাকে আমরা কি করব? না হচ্ছে এখানে লিখে নেব। এবারে একই নিয়ম, কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। 5 দিয়ে 75 কে ভাগ করব। এখানে তোমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে রাখি। 5 দিয়ে অনেকেই তোমরা কি করবে? 75 কে অন্য জায়গায় ভাগ করতে যাবে। তো এখানে অন্য জায়গায় ভাগ না করে সহজেই একটা পদ্ধতি আমরা জেনে নেব। সেটা হচ্ছে কি, কত দিয়ে আমরা ভাগ করছি? 5 দিয়ে। এখান থেকে মনে করো একটা 5 বাদ দিয়ে দিলাম। 5 ভাগ করা মানে কি? 5 একটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে 5 যদি বাদ দিয়ে দিই পড়ে থাকবে কি? 3 আর 5। তাহলে 3 5 কত হলো? 15। তার মানে ভাগফলটা বেরিয়ে গেল 15। ঠিক আছে, তাহলে 15 কে এবারে আমি যদি 1 দিয়ে গুণ করি, 15 1 15। এবারে আমরা 15 দিয়ে ভাগ করবো 75 কে। ধরে নাও তোমরা 15 ঘরের নামটা জানো না, তখন কি করবে? 15 বাদ দিতে হবে। এই দুটো সংখ্যা, এই তিনটে সংখ্যা থেকে 15 যদি বাদ দেওয়া হয়, কোনটা কোনটা বাদ যাবে? 5 আর 3, কারণ 5 3 15। তাহলে এই 5 আর 3 বাদ দিয়ে দিলে পড়ে থাকলো কি? 5। তাহলে ভাগফল কত হলো? না 5। এবারে 5 কে আমরা 2 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণে 10। ঠিক আছে, আবার 25 দিয়ে আমরা 75 কে ভাগ করব। তো 25 এর ঘরের নামটা তো আমরা বেশিরভাগই জানি না, বা আমরা ছোট এখনো যখন, সেই হিসাবে আমরা একে বলতে পারবো না। তো সেই অনুযায়ী এখানে দেখো 25 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 25। 5 আর 5 বাদ দিয়ে দাও, তাহলে 5 5 25 বাদ চলে গেল। পড়ে রইলো তাহলে কি? না 3। তাহলে ভাগফলটা কত হবে? না 3। তাহলে 3 4 কত হবে? 12। ঠিক আছে, তাহলে 2 আর 5 কত হলো? না 7, 1 2 3। তাহলে 37, নিচে কত? 75। বিষয়টা বোঝা গেছে? তাহলে এই চারটে অঙ্ক আমরা হচ্ছে যোগের করে ফেললাম ভগ্নাংশের। তাহলে ভগ্নাংশের যোগ, এবং আজকে আমরা আরো কিছু ভগ্নাংশের বিয়োগ শিখবো, সেই একই পদ্ধতিতে শিখবো। চলে যাব একেবারে 99 পাতায়। ওই পাতাতে দেখতে পাচ্ছি কিছু বিয়োগ আছে। চলো বিয়োগেরও কিছু অঙ্ক আমরা একটু প্র্যাকটিস করি বা করার চেষ্টা করি। দেখো আমি একটা অঙ্ক তুলে নিয়েছি 99 পাতা। 7 এর 15 মাইনাস কত? 1 এর 5। তো প্রথমের কাজ সেই যেমন করেছিলাম যোগের ক্ষেত্রে, এখানেও সেই প্রথমে হরগুলোকে আমরা লসাগু করে নেব। তাহলে 15 আর 5 কত হয় বলো? 5 দিয়ে 5 3 15, 5 1 5। তাহলে লসাগু একই রকম ভাবে লিখবো। তাহলে 5 গুণিত 3 কত হলো? না 15। তাহলে লসাগু হয়ে গেল 15। আবার একই রকম ভাবে আমরা 15টাকে এখানে লিখে দেবো। তাহলে সেই নিয়মটা কি বলেছিলাম? না নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। তাহলে 15 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 1। 1 দিয়ে আমরা 7 কে গুণ করলে 7 1 7। 5 দিয়ে 15 কে ভাগ কর, 5 3 15। 3 কে 1 দিয়ে গুণ করলে 3 1 3।
তাহলে 7 থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে 4, 4 এর 15। এটাও হয়ে গেল। আচ্ছা, এরপরে ক্ষয়ের অঙ্কটা। ক্ষয়ের অঙ্কটা কি বলেছে? 3 এর 7 মাইনাস 5 এর কত 14। তাহলে কার কার লসাগু করবো? নিচের সংখ্যাগুলো কি কি আছে? 7 আর 14, 7 আর 14 লসাগু করে নেব। তাহলে 7 1 কে 7, 7 2 14। তাহলে এখানে আমরা আবার লসাগু বলে লিখে নিলাম। তাহলে কত হলো? 7 গুণিত 2 সমান হচ্ছে 14। তাহলে ওই লসাগুটাকে আমরা এখানে নিচে লাইন টেনে 14টা লিখে নেব। একইভাবে কি হবে? নিচের সংখ্যা দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, বিয়োগ 14 কে 14 দিয়ে ভাগ করো, 1 হবে। 1 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 1 কে 5। তাহলে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে? 1 কে 14 বা 14 ভাগে 1 ভাগ। বোঝা গেছে গয়ের দাগের অঙ্কটা। তাহলে কার কার লসাগু হবে? 7 আর 8, 7 8 লসাগু হবে। দেখো এখানে 7 কে কোনো সংখ্যা দিয়ে খাওয়ানো যাবে না, কারণ এটা মৌলিক সংখ্যা। তো 8 কে আমরা খাওয়াচ্ছি না, একবারে 1 দিয়ে খাইয়ে দিলাম। 7 1 কে 7, 8 1 কে 8। তাহলে কত হলো? লসাগু সমান 7 গুণিত 8 সমান 27 কত? 56। তাহলে ওটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো 56। তাহলে 7 দিয়ে আমরা 56 কে ভাগ করলে কত হবে? 8, 8 3 24, বিয়োগ 8 দিয়ে 56 কে ভাগ করলে কত হবে? 7, 7 3 কত হবে? 21। তাহলে এই 24 থেকে আমরা 21 বিয়োগ করে দিলে কত হবে? না 3, 3 এর 56। তাহলে এটাই উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে অঙ্কটা বলেছে ক্ষয়েরটা, 13 ডিভাইডেড বাই 18 বিয়োগ 5 ডিভাইডেড বাই 27। তাহলে প্রথমে কি করব? 18 আর 27 এর লসাগু 3 দিয়ে যদি করা হয়, 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে খেয়ে যাবে, 3 2 6, 3 3 9। তাহলে লসাগু সমান 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9, 9 2 18, 3 18 কত? 54। কত হলো? 54, তাই তো? তাহলে এখানে আমরা 54 লিখে দিলাম। এবারে কত দিয়ে ভাগ করব? 18 দিয়ে ভাগ করব। আমি বলেছিলাম যে তোমাদের 18 ঘর নামটা যদি না জানা থাকে তাহলে একটা সহজ পদ্ধতি, সেটা কি না, এই সংখ্যাগুলো থেকে 18 বাদ দিয়ে দাও। 18 বাদ কিভাবে দেবো? 3 3 9, 9 2 18। তার মানে এই তিনটে সংখ্যা বাদ চলে গেল, রয়ে গেল তাহলে কত? না হচ্ছে 3। তার মানে ভাগফল হয়ে যাবে 3। 3 দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করে দেবো। 3 তেরং কত হবে? না 39, বিয়োগ এবারে 27 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 54 কে। ওই একই পদ্ধতি অবলম্বন করতে, মানে 27 বাদ দিয়ে দিতে হবে। 3 3 9, 3 9 27। তাহলে এইটা 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 বাদ চলে গেল, পরে রইল তাহলে কি না 2। তাহলে ভাগফল কত হলো? 2। 2 দিয়ে আমরা এবারে 5 কে যদি গুণ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10। তাহলে 39 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে হবে 29, তাই তো? তাহলে এটাও হয়ে গেল, তাই তো? এইভাবে তোমরা ভগ্নাংশে যে সমস্ত যোগ বা বিয়োগ গুলো হয় সেগুলো হচ্ছে সহজ সরল ভাবে করতে পারো। এর পরের ভিডিওতে আমরা আরো কিছু ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো, যেখানে মিশ্র সংখ্যা বা মিশ্র ভগ্নাংশ থাকবে বা পূর্ণ সংখ্যা থাকবে। সেই ধরনের অঙ্ক আমরা পরের ভিডিওতে আমরা করব বা শিখবো। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যারা ভিডিওটা দেখছো বা কিছু কিছু গার্ডিয়ান যারা দেখছেন এই ভিডিওগুলো বাচ্চাদেরকে গাইড করার জন্য, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং আশা করছি কিছুটা হলেও বুঝতে পারবেন। আর যদি দেখে থাকেন তাহলে অন্তত বেল আইকন যেটা আছে ওটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ পরের যে ভিডিওটা আমি যেটা দেবো বা ছাড়বো সেইটা আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আর যদি আপনারা কমেন্টস কেউ করেন যে স্যার আমাদের এই চ্যাপ্টার গুলো খুব অসুবিধা, তো আমি তার অনুযায়ী কিছু কিছু ভিডিও বানাতে পারবো।